জীবন সফল, আর কিচ্ছু লাগবে না। গোটা জীবনে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, লাইফের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যা করা দরকার সংক্ষেপে আল্লাহ এখানে বলে দিয়েছেন। এজন্য মাঝে মাঝে আমি বলি, এটা যেন জীবনের কর্মসূচির হেডলাইন। হেডলাইন বুঝেন না আপনারা? যখন টেলিভিশনে সংবাদ বলে শুরুতেই কি বিস্তারিত বলা শুরু করে, না আগে হেডিং সংবাদ বলে, শিরোনাম বলে। পত্রিকা আপনারা পড়েন, দেখবেন পত্রিকার মধ্যে বড় বড় করে কিছু লেখা থাকে, মানে ওটা হচ্ছে ওই সংবাদের হেডিং, শিরোনাম, এরপরে ছোট ছোট করে বিস্তারিত লেখা থাকে। আমি বলি এটা যেন মানুষের জীবনের মৌলিক কর্মসূচির একটা সংক্ষিপ্ত হেডিং। আমার আপনার জীবনে কি করা দরকার আল্লাহ একেবারে সংক্ষেপে এই সূরার ভেতরে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। কয়টা কাজ, কয়টা গুণ, কয়টা গুণ? এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমানদার, অর্থাৎ ধ্বংস থেকে, ক্ষতি থেকে বেঁচে যাবে তারা ঈমানদার যারা। জোরে বলেন তো, ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচবে এক নম্বরে কারা? আরো জোরে বলতে হবে। আপনারা বলবেন হুজুর কখন পড়ছে? আমরা সবাই ঈমানদার। সবাই কি? ঈমানটা এত ঠনক বিষয় নয় যে আপনি কেবল মুখ দিয়ে ঘোষণা দিবেন আমি ঈমানদার আর ঈমানদার হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা বলছেন কেবলমাত্র মুখ দিয়ে ঈমানের কথা বললে ঈমানদার হওয়া যায় না। ঈমানদারের ঘোষণা দেওয়ার পরে ঈমানের দাবি পূরণ করার দরকার আছে না নাই? ঈমানের ঘোষণা দেওয়ার পরে ঈমানের দাবিগুলোকে কেউ যদি পূরণ না করে সে কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা কিছু লোকদের ব্যাপারে কোরআনে এরকম বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ আর আখিরাতের উপর ঈমান এনেছি, এটা তাদের ঘোষণা। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, অথচ আদৌ তারা ঈমানদার হতে পারেনি। প্রশ্ন হতে পারে ঈমানের ঘোষণা দেওয়ার পরেও তারা কেন ঈমানদার হতে পারেনি? এর জবাব হলো ঈমানের যে দাবি রয়েছে সে তার জীবনে ঈমানের দাবি পূরণ করতে পারেনি। একজন মানুষ যখন ঈমানদার হয়ে যায়, সে যখন ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে যায়, তখন সে আত্মসমর্পণ করবে কার কাছে? আত্মসমর্পণ করার পরে সে আর নফসের গোলাম হতে পারবে না, নিজের মতো করে চলতে পারবে না। তখন যার হুকুম মতো, যার বিধান মতো চলতে হবে। সবাই বলেন তিনি কি? এখন আসুন আমাদের সঙ্গে আমরা মিলাই, আমরা ঈমান আনার পরে আল্লাহর হুকুমগুলো আমরা ডেইলি রেগুলার মানে কিনা? ঈমান আনার ঘোষণা আমরা দিলাম, আল্লাহ বললেন বান্দা তুই 5 ওয়াক্ত আযান হলে মসজিদে যা। আমরা ফজরের সময় ঘুমালাম, আল্লাহর হুকুম মানলাম না শয়তানের হুকুম মানলাম? আমরা ঘুমায় থাকলে খুশি হয় কে? আস্তে বলবেন না, জোরে বলেন, খুশি হয় কে? ফজরের সময় ঘুম থেকে উঠে যখন কেউ মসজিদে যায় তখন খুশি হন কে? যখন কেউ ফজরের সময় ঠান্ডার মধ্যে কম্বল গায়ে দিয়ে ঘুমায় খুশি হয় কে? এবার আর জবাব দিয়েন না, চুপ থাকেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। এভাবে রেগুলার দিনের শুরুতে আল্লাহর প্রথম হুকুম, আপনি নিজেকে ঈমানদার বলে ঘোষণা দিলেন, কিন্তু দিনের শুরুতে আল্লাহর প্রথম হুকুম ফজরের নামাজটা ছেড়ে দিয়ে প্রতিদিন তো আপনি আল্লাহকে খুশি নয় শয়তানকে খুশি করে, প্রতিদিন তো আপনি আল্লাহর গোলামি নয় দিনের শুরুতে শয়তানের গোলামি করে আপনি দিন শুরু করেন। এর নাম কেমন ঈমানদারি? যে ঈমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে কখনো বেহেশতে নিতে পারবে না। কারণ আপনার ঈমান এত দুর্বল, এই দুর্বল ঈমান আপনাকে আপনার বাড়ি থেকে বের করে 100 হাত দূরে মসজিদে আনতে পারে না। কেমন ঈমান আপনার? যোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, 5 ওয়াক্তের নামাজ আমার আপনার জীবনে নাই। তার মানে ঈমানের দাবি পূরণ করতে আপনি ব্যর্থ হয়েছেন। নিজেকে আপনি ঈমানদার বলে দাবি করলেন, এরপরে দেখা গেল আবার ঠিক মতো রুটিন মেইনটেইন করে সুদ খাইলেন। এইরকম মানুষ বলেন তো আছে না নাই?
সমাজের মধ্যে এমন বহু মানুষকে দেখেছি যারা আজান হলে মসজিদের সামনের কাতারে এসে নামাজে দাঁড়ায়, মসজিদে থাকে নামাজের সামনের কাতারে, আবার এলাকায় সর্বোচ্চ সুদখোরের তালিকা করলে দেখা যাবে সুদের তালিকায় তার নাম থাকবে সামনের কাতারে। তার মানে বোঝা গেল ঈমান আনার পরে এই ঈমানদার ঈমানের দাবি পূরণে ব্যর্থ হয়েছে, কারণ সুদকে আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন? অনেক জায়গায় বলে হুজুর সুদের বিরুদ্ধে কথা বলেন, আমি বলি সুদের বিরুদ্ধে কি আর কথা বলতাম, এটা তো সুস্পষ্ট হারাম। একটা হাদিস যদি কেউ মানুষের ঘরে হয় তাহলে বোঝার কথা, নবীজি বলেছেন সুদের 70টার বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা। এজন্য আমি বলি এটা মানুষের ঘরের হইলে এ তো সুদ খাওয়ার কথা, কত খারাপ গুনাহ এটা, নিজের মার সাথে জিনা করার শামিল। নাউযুবিল্লাহ। ঈমান আনার পর ঈমানের দাবি করার পরেও কারা ঈমানের দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে? কারা এখনো ঈমানদার হতে পারেনি? যারা ঈমানের দাবি পূরণ করতে পারেনি। ঈমানের ঘোষণা দেওয়ার পরে কিছু মানুষ ঘুষ খায়, আছে না নাই? ঈমানের ঘোষণা দেওয়ার পরে দেখা যায় কিছু মানুষ জনগণের সম্পদ মাইরা খায়, আছে না নাই? ঈমানের ঘোষণা দেওয়ার পরে দেখা যায় উপরে উপরে ইসলামের লেবাস লাগায় আর তলে তলে ইসলামের শেকড় কাটে, এরকম মানুষ আছে না নাই? উপরে উপরে বাহিরে বাহিরে ঈমানের ঘোষণা দিয়ে ভেতরে ভেতরে তলে তলে ইসলামের বিপরীত কাজ করে যারা ঈমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। এই জন্য আল্লাহ বলেছেন ঈমানের ঘোষণা দিয়ে ঈমানের লেবাস বাহ্যিকভাবে পরিধান করে ভেতরে নিফাকি লুকিয়ে রেখে ইসলামের ক্ষতি সবচাইতে বেশি মুনাফিকরা করছে, কাফেরের চাইতে ইসলামের ক্ষতি বেশি করছে মুনাফিক। কারণ কাফেরকে চেনা যায়, সে সরাসরি ইসলামের বিরোধিতা করে। যেমন কোন কাফের কিন্তু কোরআনের মাহফিল হোক, কোন কাফের মুসলমানরা এগিয়ে যাক ভেতর থেকে হৃদয় থেকে, তারা এটা চায়। কিন্তু মুনাফিকদেরকে আপনি চিনবেনও না, কারণ মুনাফিক গুলো দাড়ি রাখে, টুপি লাগায়, মুনাফিক গুলো পাঞ্জাবিও লাগায়, ইসলামের বেশভূষা ধারণ করে, আবার সুযোগ পাইলে তলে তলে ইসলামটাকে জবাই করে। ঈমানের ঘোষণা দিয়ে ঈমানের বিপরীত জীবন যাপন করবে যারা, মুনাফিক হলো তারা। তাহলে এবার আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, ওগো মালিক, সত্যিকারের ঈমানদার হতে হলে আমাদেরকে কি করা লাগবে? রব্বুল আলামিন এবার বলছেন ঈমানের দাবিতে সত্যিকারের ঈমানদার, সত্যিকারের মুমিন হলো তারা। আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাতের মধ্যে, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। কথাটা কার? আল্লাহ বলছেন নিশ্চয়ই ঈমানের দাবিতে সত্যিকারের মুমিন হলো তারা, ঈমান আনার পরে আল্লাহ আর রাসূলের উপরে ঈমান এনে সেই পথে সন্দেহ মুক্ত জীবন যাপন করছে যারা, খাঁটি ঈমানদার হলো তারা। হয়তো আপনারা অনেকে অনুবাদ শুনে বুঝেন নাই যে হুজুর আল্লাহ রাসূলের উপরে ঈমান এনে সন্দেহ মুক্ত ভাবে চলা, এটা মানে বুঝলাম না। এর অর্থ হলো আল্লাহ রাসূলের উপর ঈমান আনার পরে জীবনটাকে যেই কিতাব দিয়ে পরিচালনা করতে হবে, কিতাবের নাম, আস্তে বললে হবে না, জুড়ে বলেন, কিতাবের নাম। আমাদের মধ্যে অনেক লোক আছে এই কোরআনের ব্যাপারে তাদের সন্দেহ, এই কোরআন দিয়ে সমাজ চলতে পারে না, কোরআন দিয়ে দেশ চলতে পারে না, কোরআন দিয়ে অর্থনীতি, কোরআন দিয়ে রাজনীতি চলতে পারে না। তাহলে বোঝা গেল কোরআনের ব্যাপারে তার সন্দেহ আছে। এই রকম করে ঈমান আনার পরে কোরআনটাকে যারা মসজিদে রেখে দিয়ে জীবন পরিচালনার সকল ক্ষেত্রে কোরআনের বিধান মানতে পারে না, সত্যিকারের খাঁটি ঈমানদার তারা এখনো হতে পারে না।
কোরআন ছাড়া শান্তি নাই, কোরআন ছাড়া মুক্তি। এটা বুঝাবার জন্য এখন তো কিচ্ছু বলা যাবে না, সময় খারাপ, বুঝাই দিই। মনে করেন উনি আজকে সমাজ চালাচ্ছেন, এখন ওনার কাছে সমাজ চালানোর আইনের কিতাব আছে, আইন আছে। ওনার এখন ইচ্ছে হলো এটা বাদ দিবেন, এটা জোড়া লাগাবেন, তিনি লাগাইলেন। এরপরে ওনার কাছ থেকে দায়িত্ব আমার কাছে চলে আসলো, আমার যেটা ভালো লাগলো সেটা আমি রাখলাম, আমার যেটা ভালো লাগলো না সেটা আমি বাদ দিলাম। পরের দিন ওনার কাছে চলে গেল, ওনার কাছে চলে যাওয়ার পর ওনার কাছে যেটা ভালো মনে হয়েছে, ওনার স্বার্থের সাথে যেটা মিলেছে, দলের সাথে যেটা মিলেছে সেটা রাখলেন, বাকিটা বাদ দিলেন, আর কিছু জোড়াতালি লাগালেন। এই রকম করে মানুষ আইন বানিয়ে যখন সমাজ পরিচালনা করে, আইন সংশোধনের দায়িত্ব যে যখন পায়, সে তার নিজের স্বার্থে নিজের মতো করে জোড়াতালি লাগায়, এটা মানুষের কল্যাণের জন্য হয় না। এই কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। একটা নুক্তা পরিবর্তন এখনো হয় নাই, একটা অক্ষর পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবেও। এটা একমাত্র কোরআন মানুষকে শান্তি দিতে পারে, কোরআন মানুষকে মুক্তি দিতে। তাহলে ১ নম্বর, ঈমান আনবে যারা, ক্ষতি থেকে ধ্বংস থেকে বেঁচে যাবে তারা। বলেন তো তাহলে আমরা সবাই খাঁটি ঈমানদার হতে চাই কি চাই না? খাঁটি ঈমানদার হতে হলে কোরআনকে জীবনের সব জায়গায় মানার দরকার আছে না নাই? এরপরে ২ নম্বরে আল্লাহ বললেন ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে ২ নম্বরে আমলে সালেহ, নেকির কাজ করবে যারা, ধ্বংস থেকে ক্ষতি থেকে বেঁচে যাবে তারা। ঈমান ছাড়া আমলে সালেহ, ঈমান ছাড়া নেক কাজের কোনো পুরস্কার আল্লাহর কাছে পাওয়া যাবে? মনে করেন একজন মানুষ ঈমানদার না, সে দান করলো, সে দান করার কারণে দুনিয়ার মানুষ তাকে নিয়ে গর্ব করবে, খ্যাতি অর্জন করতে পারে, মানুষ তাকে বাহবা দিবে, কিন্তু ঈমান না থাকলে সে আল্লাহর কাছে পুরস্কার পাবে? এই জন্য কোরআনে কারীমে আল্লাহ যত জায়গায় নেক কাজের কথা বলেছেন, আমলে সালেহের কথা বলেছেন, আমলে সালেহেরা কি আল্লাহ ঈমানের কথা বলেছেন। যেমন আল্লাহ সূরা কাহফে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই ঈমান আনার পরে আমলে সালেহ, নেকির কাজ করবে যারা, আল্লাহর ১ নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম যেমন নাই, তেমনি আমল ছাড়া ঈমানেরও কোনো দাম। তাহলে বুঝা গেল শুধু ঈমান আনলে হবে না, ঈমানের দাবি পূরণে সব ভালো কাজ করতে হবে। আল্লাহর সমস্ত ফরজ বিধান মানা, সব এগুলো নেক আমলের অন্তর্গত। যত ভালো কাজ আছে, দান সদকা, মানুষের কল্যাণ করা, ভালো করা, সব এগুলো ভালো কাজের অন্তর্ভুক্ত। ঈমান এনে আপনাকে ভালো কাজ করায় থাকতে হবে। পরীক্ষার খাতা নিয়ে একজন ভালো পরীক্ষার্থী যেমন শুধু লিখতেই থাকে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য, ঠিক তেমনি একজন ঈমানদার ঈমান আনার পরে দুনিয়ার সময়ে, দুনিয়ায় থাকাকালীন এই সময়ে ভালো আমল করে 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 সে সময়টাকে কাটাবে আল্লাহর জান্নাত লাভের জন্য। সুবহানাল্লাহ পড়েন। আমরা সবাই নেক আমল করে করে জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই নেক আমল করে করে জান্নাতে যেতে চান তো? কারা কারা রাজি দেখি একটু হাত তুলেন তো। কেউ রাগ করেন না, হাতগুলো তুলেন, হাত তোলা রাখেন। সবাই নেক আমল করে জান্নাতে যেতে চান তো? আমরা কোরআনের মাহফিলে এসেছি, আমরা কোরআনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে এসেছি। আল্লাহর পথে অর্থ ব্যয় করলে খুশি হবেন কে? খুশি হবেন কে? আল্লাহ। এটা হচ্ছে অনেক বড় একটি নেক কাজ, অনেক বড় একটি সৎ কাজ। তো ওয়াজের পাশাপাশি সাথে সাথে আমল হইলে টাটকা হবে, ভালো হবে। তো দেখি তো আমরা আল্লাহর পথে অর্থ ব্যয় করতে এখন কারা কারা রাজি? এখন আমরা হাতটা ধীরে 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 নামাইয়া পকেটের ভিতরে ঢুকাই। এই মাহফিলে যুবকরা আয়োজন করতে গিয়ে কিছু তাদের খরচ হয়ে গিয়েছে, আমরা তাদেরকে একটু সহযোগিতা করি ঘাটতি পূরণের জন্য। আলোচনা চলবে, কেউ উঠবেন না, আমার আরো 2টা পয়েন্ট বাকি আছে। এদিকে তাকান, আপনাদের রাজশাহীর মানুষ তো আমি জানি খুব কনসেন্ট্রেট, মনোযোগী থাকে, অমনোযোগী হইয়েন না। দিনের বেলা তো সুযোগ পাইছেন, সব দিকে আলো, এজন্য এদিক ওদিক তাকায়, পিছনেও মাঝে মাঝে তাকায়, এদিক ওদিক তাকায়া সময়গুলো নষ্ট করে না। তাহলে বলেন
ক্ষতি থেকে বাঁচার জন্য কাজ করতে হবে কয়টা? আরো জোরে। 1 নাম্বার, ধ্বংস থেকে ক্ষতি থেকে বেঁচে যাবে তারা। 1 নম্বরে কি আনবে? যারা ঈমান আনবে যারা। 2 নম্বরে ঈমান এনে কি করতে হবে? 3 এবং 4 নম্বর পয়েন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কান লাগান, একটু মনোযোগী হন। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক। এতক্ষণ আল্লাহ বলেছেন একক ব্যক্তিগত আমলের কথা, এরপরে চলে এসেছে সামষ্টিক কিছু কথা। তার মানে বোঝা গেল ইসলাম এমন একটি দিন, এমন একটি জীবন ব্যবস্থা, এখানে শুধু মানুষের নিজের কথা বলা হয় নাই, বরং ইসলাম ব্যক্তি সংশোধনের পাশাপাশি সমাজকেও ইসলাম পরিবর্তন করতে চায়। এজন্য ব্যক্তিগত কর্মসূচির পাশাপাশি ইসলাম সামাজিক কিছু কর্মসূচি দিয়েছে। এই সূরায় আল্লাহ ব্যক্তিগত কর্মসূচি দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত কর্মসূচি দিয়েছেন 2টা আর সামষ্টিক দিয়েছেন 2টা। 2 কত হয়? আরো জোরে বলেন। 2টা বললাম ব্যক্তিগত। এবার 3 নম্বর আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের উপদেশ দিবে যারা। এখন প্রশ্ন হচ্ছে মাল মুরাদু বিল হক, হক দ্বারা উদ্দেশ্য কি? আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলাম হচ্ছে হক, অর্থাৎ হকের উপদেশ দেওয়া। নিজেই শুধু ইসলাম পালন করা যাবে না, পাশাপাশি ইসলাম পালনের পাশাপাশি মানুষকেও ইসলামের দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে, হক কথা বলতে হবে, হকের পক্ষে দাঁড়াতে হবে এবং না হকের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। শুধু আপনি ঈমান এনে তাসবিহ জপবেন, এদিক ওদিক তাকাই আপনারা কি দেখেন আমি বুঝি না। এতক্ষণ যা শুনেছেন সব কথার মূল কথা এখন চলে আসছে। সমাজে এই খাইসলতের লোক বেশি, নিজে নিজে তাসবিহ জপে, নিজে নামাজ পড়ে, নিজে তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, কিন্তু সমাজে অন্যায় চলে, জুলুম চলে, মুখের মধ্যে তালা লাগায় রেখেছে, কথা বলে না, সত্যের পক্ষে দাঁড়ায় না, অন্যায় বাধা দেয় না, শুধু নিজে নিজে ভালো কাজ করে। সমাজের অপকর্মে বাধা না দিলে ওই নামাজিকে আল্লাহ আগে জাহান্নামে ফেলে দিবেন। ভালো করে বুঝে নেবার কথা, জায়গা মতো তো এখানে না আসছে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা হয়ে দাঁড়াও, কারণ তোমাদেরকে এই জন্যই পয়দা করা হয়েছে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। আমরা এখন মুসলমানরা এতটা স্বার্থপর হয়েছি, আমরা সৎ কাজ, ভালো কাজ নিজেরা খুঁজি, কিন্তু অসৎ কাজ চললে সমাজে, অসৎ কাজে আমরা বাধা হয়ে দাঁড়াই না। দেখা যায় সমাজে অনেক অন্যায় চলে, জুলুম চলে, অবিচার চলে, ইসলামের উপরে নির্যাতন চলে, আলেমদের উপরে নির্যাতন চলে। আমরা এতটাই স্বার্থপর হয়েছি, নিজের উপর মুসিবত আসবে বলে আমরা কথা বলি না, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিপক্ষে কথা বলি না। আল্লাহ বলেছেন তোর মতো ঈমানদার ঈমান এনে অন্যায়ের বিরুদ্ধে কথা না বললে তোর মতো ঈমানদার আগে জাহান্নামে যাওয়া লাগবে। দলিল কি? ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ছে, আমি বলবো। দাউদ আলাইহিস সালামের সময়ে শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল। দাউদ আলাইহিস সালামের উম্মত আল্লাহর এই আদেশকে কেন্দ্র করে 3 ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগে? মন দিয়ে শুনেন। এক ভাগ লোক তারা বলল আল্লাহ শনিবারে মাছ ধরা, মাছ খাওয়া নিষেধ করেছেন, আমরা মাছ ধরবো না, খাবো না, আমরা আইল দিয়ে, বেড়া দিয়ে মাছ আটকায় রাখবো। এদের মাথায় এত টেকনামি বুদ্ধি কেন জানেন? এই বনি ইসরাইল জাতি এরা আসমানি খাবার খাওয়া জাতি, এরা মান্না সালওয়া খেয়েছে, আসমানি খাবার খাইছে, এই জন্য বুদ্ধিও তারা অনেক বেশি পাইছে। 1 নাম্বার শ্রেণীর লোকেরা তারা বলল আল্লাহ তো মাছ ধরতে, মাছ খাইতে নিষেধ করেছে, ঠিক আছে আমরা মাছ ধরবো না, খাবো না, শনিবারে আমরা আইল দিয়ে, বেড়া দিয়ে আটকায়া রাখবো। এটা কয় নাম্বার গ্রুপ? 2 নাম্বার গ্রুপ। এরা কি করলো? এরা মাছ ধরলো না, আটকাইলো না, আল্লাহর আদেশটা মানলো, কিন্তু যারা অন্যায় করতেছে এদের কাছে গিয়ে বাধা দিচ্ছে না, ভাই আল্লাহ তো নিষেধ করেছেন, তোমরা এই কাজটা করছো কেন? ওই যে কিছু সুফি আছে না আমাদের সমাজে, দেখবেন সমাজের মানুষ আর দেশের মানুষ কোন দিকে যায়, যায় তো যাক, আমি আমার নিজেরে ঠিক রাখি, এরকম আছে না নাই? ঠিক এই স্বভাবের মানুষ। 3 নাম্বার শ্রেণীর লোক
এরা মাছ ধরলো না, আটকাইলো না, কিন্তু যারা মাছ ধরতেছে আটকাইতেছে এদের কাছে গিয়েছে, গিয়ে বলল ভাই তোমরা মাছ আটকাচ্ছ কেন? আল্লাহ তো এটা নিষেধ করেছেন। এরা গিয়ে তাদেরকে বাধা দিল। কয়টা গ্রুপ হইল? মনে আছে তো? আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহ খুব ক্রোধান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ গজব রেডি করলেন। এই 3 শ্রেণী থেকে আল্লাহ তাআলা 2 শ্রেণীকে গজবে নিপতিত করলেন, আর 1 শ্রেণীকে গজব থেকে আল্লাহ হেফাজত করলেন। যাদেরকে আল্লাহ হেফাজত করলেন তারা হচ্ছে সেই সকল লোক যারা মাছ ধরে নাই, আটকায় নাই, কিন্তু অর্থাৎ সৎ কাজ করছে, আল্লাহর আদেশ মানছে, এটা সৎ কাজ না। এই অসৎ কাজ যারা করলো, আল্লাহর আদেশ অমান্য করলো, এদেরকে গিয়ে বাধা দিয়েছে। এদেরকে বাদ দিয়ে যারা মাছ ধরছে আটকাইছে এরা, আর যারা মাছ ধরে নাই আটকায় নাই কিন্তু বাধা দেয় নাই, এই 2 গ্রুপকে একত্রিত করে বনি ইসরাইলের 70,000 ইহুদিকে আল্লাহ একদিনে বানর বানিয়ে দিয়েছে। এই ঘটনা আল্লাহ কোরআনে এভাবে বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। সাবধান হও সেই সকল গজব থেকে, যেই গজব শুধুমাত্র গজবের যারা কারণ তাদের উপরে আসবে না, বরং যারা বাধা দিবে না, ধৈর্য ধরবে, তাদের উপরেও গজব দিবেন কে? আস্তে বলবেন না, জুড়ে বলেন কে? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। শনিবারের ঘটনা মনে নাই? এই শনিবারের বিধান লঙ্ঘন করার কারণে আমি তো 70,000কে বানর বানায় দিয়েছি। এখন রাজশাহীর বুদ্ধিমান মানুষেরা বলেন তো, এই 2 শ্রেণীর মধ্য থেকে যাদের উপরে গজব আসছে, 2 শ্রেণীর উপরে, এদের মধ্যে 1 শ্রেণীর লোক তো মাছ ধরে নাই, আটকায় নাই, কিন্তু এদেরকেও আল্লাহ গজব দিলেন কেন? সেজন্য নিজে ভালো মানুষ কিন্তু অন্যায়কারীকে গিয়ে কি দেয় নাই। সুতরাং আজান হলে আপনি মসজিদে যাবেন, নামাজ পড়বেন, রোজাও রাখবেন, যাকাত দিবেন, আল হজ হবেন। আপনার দেশে, আপনার সমাজে আলেমদের উপর নির্যাতন হবে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হবে, আপনি ইমানদার হয়ে সেই অন্যায়ের প্রতিবাদ জানাবেন না, জুলুমের বিরুদ্ধে কথা বলবেন না, এই ইমানের 1 পয়সার দাম আল্লাহর কাছে পাবেন না। আরেকটা ছোট্ট ঘটনা বুখারী শরীফ থেকে বলি, এরপরে শেষ করব। আরেকটা ঘটনা বলবো, মনোযোগ আছে আপনাদের? আল্লাহর নবী বলেছেন, অসৎ কাজে যারা বাধা দেয় না, এদের উদাহরণ হলো 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। জাহাজ চলে বিলে, খালে না সাগরে? সাগরের পানি হলো লুনা পানি, এটা পান করা যায় না। এজন্য যারা জাহাজে উঠছেন তারা দেখেছেন যে জাহাজে পানি পান করার জন্য একটা জায়গায় পানি সরবরাহ করা থাকে, বিশুদ্ধ পানি। তো নবীজি বলছেন যারা অন্যায়ে বাধা দেয় না, এরা হলো 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। যেই জাহাজে উপরের তলায়ও যাত্রী আছে, নিচের তলায়ও যাত্রী আছে, কিন্তু পানি সরবরাহ করে রাখা ছিল উপরের তলায়। এই জন্য নিচের তলার লোকেরা পানি আনতে মাঝে মাঝে উপরের তলায় যায়। উপরের তলার কিছু লোক বলল, এই তোরা এত বেশি বেশি আসিস কেন, একটু কম কম আসতে পারিস না? নিচের তলার এক লোক, সে একটু ক্ষিপ্ত হলো, ক্ষিপ্ত হয়ে বলল, দেখো বারবার আসি বলে তোমরা বিরক্ত হও, যাও আমি আর আসবো না, সবাই আসলেও আমি আসবো না, আমার পানির দরকার হলে জাহাজ ফোটা করে, জাহাজ ছিদ্র করে আমি পানি তোলা শুরু করব। এই পাগলা যদি কথা মতো কাম শুরু করে, জাহাজ যদি সত্যিই ছিদ্র করে পানি তোলা শুরু করে, তাহলে জাহাজ ডুবলে পাগলাটা একা ডুববে না উপরের নিচে সবগুলারে নিয়ে ডুববে? এই উদাহরণ নবীজি কি সুন্দর করে দিয়েছেন। মানে কি বুঝলেন? সমাজে যদি একজন লোক অন্যায় করে, তারে যদি গিয়ে কেউ বাধা না দেয়, তাহলে গজব আসলে শুধু তার উপরে আসবে না, সবগুলোর উপরে গজব নাযিল হবে। এজন্য কেউ সত্যের পক্ষে কথা বলুক আর না বলুক, আপনাকে হক কথা বলতে হবে, হকের পথে চলতে হবে, আপনাকে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে। যদি আপনি ঈমানের ঘোষণা দিয়ে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা না বলেন, নবীজি বলেছেন, আস-সাকিতু আনিল হক্কি ফাহুয়া শাইতানুল আখরাস। যারা সত্য বলা থেকে চুপ থাকে এরা হলো বুবা শয়তান। এরা কি শয়তান? আরো জোরে বলেন, কি শয়তান? আজকের এই সময়ের সবচেয়ে বড় সত্য কথা হলো, এদেশে গায়িকা নায়িকা,
এদেশে গায়িকা নায়িকা চোর ডাকাত কেসিনিওয়ালা এরা জামিনের অধিকার নিয়ে জেল থেকে বের হয়, কিন্তু আলেমরা জামিনের অধিকার থেকে বঞ্চিত হয়, তারা অন্ধকার কারাগারে পড়ে আছে। জামিনের অধিকার যদি গায়িকা নায়িকা কেসিনোওয়ালারা পেতে পারে, তাহলে জামিনের এই অধিকার দেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকেও দেওয়া লাগবে। এই কথাগুলো যদি আপনি বলতে না পারেন, মুখের মধ্যে তালা লাগায় রাখেন, মনে রাখবেন নিজে নিজে তসবিহ টিপে বাবা লাভ হবে। আল্লাহ সূরা আসরের মধ্যে মানুষের জীবনের বেসিক কর্মসূচি দিয়ে রেখেছেন। 1 নাম্বার আল্লাহ বলছেন তুমি ঈমান এনে ঈমানের পথে চলো। 2 নম্বরে আল্লাহ বলেছেন ঈমান এনে শেষ নয়, ঈমানের দাবি পূরণের জন্য সবগুলো আমল করো। শুধু একা আমল করলে হবে না, আল্লাহ 3 নম্বরে বলেছেন সমাজের কাছে দাওয়াত দাও, সবার কাছে ইসলামের দাওয়াত দাও, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা। রব্বুল আলামিন বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা উচিত যারা মানুষদেরকে ভালো কাজে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। এই কাজটা যারা করবে তাদেরকে সফল কাম করে দিবেন কে? আর যখনই আপনি সমাজে হক কথা বলবেন, সত্য পথে চলবেন, তখনই আপনার উপরে জুলুম আসবে, আপনার উপরে নির্যাতন আসবে। কারণ ইসলামটা কোনোদিনও ফুল বিছানো রাস্তা ছিল না। আল্লাহর নবী ঈমানের দাওয়াত দেওয়ার পরে কাফেররা গলার মালা নিয়ে এসেছে, ফুলের মালা নিয়ে এসেছে, নাকি নির্যাতন করেছে। আসতে বলবেন না, জুড়ে বলেন। সাহাবীরা ঈমান আনার কারণে ভিটা মাটি ঘর বাড়ি ছেড়ে দিতে হয়েছে। এই জন্য আল্লাহ এই সূরায় 4 নাম্বার বেসিক কর্মসূচি দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা পরস্পরকে সবরের উপদেশ দেয়। সবরের কথা আল্লাহ কেন বললেন? কারণ সত্য পথে চললেই মুসিবত নেমে আসবে, আর যখন ঈমানদারের জীবনে পরীক্ষা নেমে আসবে তখন সবর করতে হবে কার জন্য? তবে মনে রাখতে হবে অন্ধকার সব সময় অন্ধকার থাকবে না, অন্ধকার চিরস্থায়ী থাকে না। জুলুম নির্যাতনের মাধ্যমে ইসলামকে কোনোদিনও দমিয়ে দেওয়া যায়নি, থামিয়ে দেওয়া যায়নি, আজও থামিয়ে দেওয়া যাবে না, ভবিষ্যতেও পারা যাবে। অন্ধকারের পর যেমন আলো আছে, অন্ধকারের পর যেমন আলো আছে, তেমনি ইসলামের উপরে যে দুর্দিন আছে, দুর্দিনের পর ইসলামের সুদিনও আছে। চতুর্দিকে নির্যাতন, চতুর্দিকে নিপীড়ন, চতুর্দিকে আজ যে মুসিবত নেমে এসেছে, এটা দেখে ফ্রাস্ট্রেট হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। কারণ আল্লাহর ওয়াদা হলো ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেছেন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর কর্তব্য। সুবহানাল্লাহ। যুগে যুগে ইসলামের উপরে, ইসলামওয়ালা লোকদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে ইসলামকে এই জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়নি। যারা নিশ্চিহ্ন করতে এসেছে তারাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এভাবে যারা ইসলামের উপরে ষড়যন্ত্র করে, নির্যাতন করে ইসলামওয়ালা লোকদের উপরে ইসলামকে নিশ্চিহ্ন করতে চাইবে, কালের ব্যবধানে, সময়ের ব্যবধানে তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে, দেখবেন ইনশাআল্লাহ। গর্ভবতী মায়ের প্রসব বেদনা যখন বাড়ে, সন্তান হওয়ার সম্ভাবনা তখন বাড়ে না কমে? জোরে বলেন। গর্ভবতী মায়ের প্রসব বেদনা বাড়লে সন্তান হওয়ার সম্ভাবনা যেমন বাড়ে, ঠিক তেমনি ইসলামের উপরে নিপীড়ন যত বেশি আসে, ইসলামের বিজয় তত বেশি কাছে চলে আসে। আজ গোটা দেশে, গোটা পৃথিবীতে ইসলামের জয় জয়কার, গোটা দুনিয়ায় ইসলাম গ্রহণের হিড়িক পড়ে গিয়েছে। ইউরোপে, আমেরিকায়, পশ্চিমের দেশগুলোতে ইসলাম গ্রহণের হিড়িক পড়ে গিয়েছে। ইসলাম গ্রহণের এই হিড়িক পড়া দেখে আমাদের সবার কাছে এটা সুস্পষ্ট হয়ে গিয়েছে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে বেসিক কয়টা কর্মসূচি দেওয়া হয়েছে? আরো জোরে বলেন। এই 4টা কাজ করবে যারা, ক্ষতি থেকে, জাহান্নাম থেকে বেঁচে যাবে তারা। এই 4টা কাজ করবে যারা, সফল হয়ে যাবে তারা, জান্নাতি হয়ে যাবে তারা। এবার পড়া নেওয়ার সময় বলেন তো, 1 নাম্বার কিসের কথা বলা হয়েছে? মুনাফিকি ঈমান না খাঁটি ঈমান? 2 নাম্বার ঈমান আনার পরে কি করতে হবে?
নেক আমল। এই যে আজানের টাইম হয়েছে তো কিছু পাবলিক উঠে যাচ্ছে, নামাজ পড়তে হবে। অনেকে কয় হুজুর লুঙ্গি ঠিক নাই। লুঙ্গি ঠিক নাই তো আপনি পড়ছেন কেন? লুঙ্গি ঠিক থাকে না কেন? এই যে নাপাক অবস্থায় আছেন, নাপাক অবস্থায় মরে গেলে দাঁড়াবেন কেমনে? নবীজি তো বলেছেন ইউবাযু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় তারে হাসরের মাঠে তুলবেন কি? নাপাক হয়ে মরলে নাপাক অবস্থায় তো উঠা লাগবে, খবরদার নাপাক থাকা যাবে না। আমলে সালেহ 3 নাম্বার, 2টা হলো ব্যক্তিগত আর 2টা হলো সামষ্টিক। 3 নাম্বার হচ্ছে হকের দাওয়াত দিতে হবে। সবাই হকের দাওয়াত দিবেন তো? মানুষকে নামাজের কথা বলতে হবে, সত্যের পথে ডাকতে হবে, মানুষকে দ্বীনের দিকে ডাকতে হবে, দ্বীনি আন্দোলনের দিকে মানুষকে ডেকে আনতে হবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, ঈমানের পথে চলতে গিয়ে যত বালা মুসিবত বিপদ আপদ আসুক না কেন, তখন আমাদেরকে কি করতে হবে? কি করতে হবে? সবর অবলম্বন করতে হবে। এই 4টা কাজ করতে পারলেই আমাদের জীবন সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টি কাজ, আমাদের এই 4টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। সবাই জুড়ে বলেন আমিন।